আইফোন এক্সআর নিয়ে সেটটা কাস্টমার দিয়ে গেছে, কাস্টমারটা আমাকে দিয়ে গেছে বডি ভাঙা, ঠিক আছে, সেটটা অন হয় না। এখন আমি এটা ট্রাই করব, সেটটাকে অন, বিশাল ধামাকা অফার চলতেছে আর কি করব, যেটা ডিসপ্লে ভালো না বডি ভালো, বডিটাও চেঞ্জ করতে হবে, কারণ এই দেখে ওনার ব্যাটারিটাও একটু সমস্যা আছে। তারপরেও আমি ওনারে আশ্বাস দিচ্ছি যে যত কমের ভিতরে পারি আমি চেষ্টা করব এটা করে দেওয়ার। আপনার এখানে তো কাস্টমার ধরেন অনেক দেখতে পাচ্ছি, ওই পাশেও দেখতে পাচ্ছি, এখানে বসে থেকে কি ইনস্ট্যান্ট কতক্ষণ লাগতে পারে? 100% আপনি আমাদের কাজ কোনো রিসিভ করে রাখার কোনো এখতিয়ার নাই। আমরা কাজ পাবো সাথে সাথে, যতটুকু সময় আধা ঘন্টা বসতে হবে, কিন্তু আমরা দিনের কাজ দিনেই করে দেব। কতক্ষণ লাগতে পারে? বেশিক্ষণ সময় লাগবে না। আমি সেটা অন করব, সেটা অন হচ্ছে না, অন করার পরে সেটা বুঝতে পারবো কতক্ষণ। হাইস্ট আপনি 20 মিনিট, কারণ সেটা হাত থেকে আসার দেওয়া আছে, শোরুম থেকে যেভাবে কিনতেছেন সেভাবে করে দেওয়া যাবে। এবং আমরা কোনোদিন কপি দেবো না। আর যদি আপনি প্রমাণ করতে পারেন যেটা কপি দিছে, কোনো ইঞ্জিনিয়ার যদি প্রমাণ করতে পারে, তাহলে 50,000 টাকা জরিমানা দেওয়া হবে। এটা ইঞ্জিনিয়ার একটা কোম্পানি থেকে নির্ধারণ করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দর্শক, যারা চিন্তা করছেন মোবাইল সার্ভিস নিয়ে, তাদের জন্য আজকে ভিডিওটি। যারা চিন্তা করছেন কোথা থেকে কম খরচে মোবাইল সার্ভিস করা যাবে এবং বিশ্বস্ত ট্রাস্টের সব কোথায় পাওয়া যাবে, তাদের জন্য আমি চলে আসছি আইফিক্স ট্রাস্ট। আর সাথে আছে শামীম ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ শামীম ভাই ভালো আছি। আপনার এর আগের ভিডিও দিয়েছিলাম, এর আগের ভিডিও অনেক রেসপন্স পেয়েছি যে ভাই শামীম ভাই অনেক ভালো সার্ভিস করে। ভাই আপনাদের আইফিক্স ট্রাস্টের প্রথমে আমরা একটু লোকেশনটা জেনে নিই, আর যদি ঢাকার বাইরে থেকে কেউ পাঠাতে চায় কিভাবে পাঠাবে পুরো ডিটেইলসটা একটু বলুন। যদি আমাদের লোকেশন হলো, আপনি যেখান থেকে আসেন, ঢাকা বাংলা মোটর বা কারণ বাজার বা শাহবাগ, যেখানে নামেন, নামে বলবেন যে হাতিরপুল বাজারে যাবেন। হাতিরপুল বাজারে এসে মোতালিব প্লাজা লিফটের 2 310 নম্বর শপ আমাদের। আচ্ছা, আসলে আপনি পাবেন। ভাইয়া আইফিক্স ট্রাস্টের এখানে আপনাদের মোতালেবে কয়টা শপ আছে? আমাদের এখানে 13টা শপ আছে। 13টা শপ? জি 13টা শপ। আচ্ছা, যে কোনো জায়গায় গেলে একই প্রাইস, একই সবকিছু, সব ডিটেইলস একই থাকবে? 100%। আপনি যে কোনো জায়গায়, আমাদের যে কোনো শপে যাবেন, ঠিক আছে, একই প্রাইস পাবেন, সবকিছু একই রেট পাবেন। আচ্ছা, ঢাকার বাইরে থেকে কিভাবে পাঠাবে? ঢাকার বাইরে থেকে যারা পাঠাতে চাচ্ছেন, তারা আমাদের সুন্দরবন কুরিয়ার সার্ভিস আছে, ঠিক আছে, আমাদের সাথে যোগাযোগ করবেন। যে কোনো ইঞ্জিনিয়ারের সাথে যোগাযোগ করলে শপ নাম্বার এবং তার নাম্বারটা দিয়ে দিলে, কুরিয়ার করলে ধরেন আপনি আজকে পাঠাবেন, আজকে পাঠালে আমরা কালকে পাবো, কালকে আমরা কাজ করে কালকে বিকেলে পাঠা দেবো, আপনি পরশু দিন পাবেন। আচ্ছা, আরেকটা বিষয় জিজ্ঞেস করি যে ভাইয়া ঢাকার বাইরে থেকে তো কিভাবে পাঠাবে জেনেই গেল, ঢাকার মধ্যে থেকে কিভাবে আসলে তাও বোঝা গেল। ঢাকার মধ্যে ডেলিভারি কোনো সিস্টেম আছে কিনা? ঢাকার ভিতরে ডেলিভারি সিস্টেম আমাদের এখন নাই, তারপরেও আপনারা চাইলে আমরা দিতে পারবো, যে না আমাদের পাঠাও আছে, তারপরে আছে, আমরা দিতে পারবো। আচ্ছা, আপনাদের এখানে আসলে মোবাইলের সার্ভিসিং এ কি কি সুযোগ সুবিধা পাচ্ছে? আচ্ছা, আমাদের এখানে সুযোগ সুবিধা পাচ্ছেন, আমাদের এখন ডিসকাউন্ট চলতেছে সার্ভিসিং এর উপরে। সার্ভিসিং এর উপরে প্রোডাক্ট আমাদের যে দাম ওই দামে। আপনি যদি আমি 300 টাকা সার্ভিস চার্জ নেই বা 500 টাকা সার্ভিস চার্জ নেই, তার ভিতরে হলো আপনি 20% 30% ডিসকাউন্ট পাবেন। মানে 500 টাকার মধ্যে 20% 30% ডিসকাউন্ট দেবেন? বাহ, চমৎকার, বিশাল ধামাকা অফার চলতেছে আর কি। আচ্ছা, আমি এখন একটা কাজ করতেছি আইফোন এক্সআর নিয়ে। সেটটা কাস্টমার দিয়ে গেছে, কাস্টমারটা আমাকে দিয়ে গেছে বডি ভাঙা, ঠিক আছে, সেটটা অন হয় না। এখন আমি এটা ট্রাই করব, সেটটাকে অন করার, তারপরে চিন্তা করব যে এটা ডিসপ্লে ভালো না বডি ভালো, বডিটাও চেঞ্জ করতে হবে, কারণ এই দেখেন কি অবস্থা করে বলেছে এখানে, ঠিক আছে, গ্লাস ভেঙে। কিন্তু কাস্টমারের বাজেট কম, এই কাস্টমার আমাকে কালকে দিয়ে গেছে, এক মুরব্বী আঙ্কেল, ওনার একটু বাজেট কম, উনি বলছে যে যেভাবে হোক আমাকে কম বাজেটের ভিতরে করে দিবেন। কিন্তু ওনার আমি দেখতেছি যে ওনার ব্যাটারিটাও একটু সমস্যা আছে, তারপরেও আমি ওনারে আশ্বাস দিচ্ছি যে যত কমের ভিতরে পারি আমি চেষ্টা করবো এটা করে দেওয়ার জন্য। তো আমি সকালে আজকে কাজটা ধরছি, দেখি কতটুকু করতে পারি ওনার জন্য। করতে আমার বেশি সময় লাগবে না, আগে সেটটা। আচ্ছা ভাই, এখন যদি আপনার এখানে তো কাস্টমার ধরেন অনেক দেখতে পাচ্ছি, ওই পাশেও দেখতে পাচ্ছি, হ্যাঁ, আপনাদের তো মানে ধরেন আপনার কাছে আরো 2-3 জন আসলো, এখানে বসে থেকে কি ইনস্ট্যান্ট কতক্ষণ লাগতে পারে? 100%। আপনি আমাদের কাজ কোনো রিসিভ করে রাখার কোনো এখতিয়ার নাই। আমরা কাজ পাবো সাথে সাথে, যতটুকু সময় আধা ঘন্টা বসতে হবে, কিন্তু আমরা দিনের কাজ দিনেই করে দেবো, আমরা রাখবো না, কারণ আমাদের কোম্পানি কোনো সিস্টেম নাই রাখার। আপনার কাজ যদি হয়ে যায় আমি আপনাকে সাথে সাথে করে দেবো। আচ্ছা, একটু সময় লাগতে পারে। আচ্ছা, আরেকটা জিনিস বিষয়, হ্যাঁ, অনেক শপ আছে, হ্যাঁ, মোতালেব বলেন অন্য জায়গায় অনেক শপ আছে সার্ভিসিং করার জন্য। তারা কাজ করার পরে আর মানে আপনার যে সার্ভিস, মানে সেই জিনিসটা কিন্তু করে না, পরবর্তীতে আসলে হয়তো প্রবলেম নিয়ে আসলে ভাই এটা আমার সমস্যাটা সমাধান ভাই চেনে না,
জি। তো আপনাদের ক্ষেত্রে এই জিনিসটা হবে কিনা? আচ্ছা আমি বলি আমাদের ক্ষেত্রে কি, আপনি ধরেন আমি এই ফোনটা সার্ভিস করবো, সার্ভিস করার পরে আপনাকে আমি ডেলিভারি দেবো, ডেলিভারি দেওয়ার পরে আপনার সাথে আমার সম্পর্ক শেষ তাই না, এই আচ্ছা। ডেলিভারি দিলাম, দেওয়ার পর আপনি 2 দিন পরে, মিনিমাম 2 দিন পরে আপনাকে আমাদের কাস্টমার কেয়ার থেকে কাস্টমার এক্সিকিউটিভ যারা আপনার ফোন দিবে, একটা ফোন দেওয়ার পরে আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনার কিরকম চলতেছে সেটটা, আর যদি হ্যাঁ প্রবলেম থাকতে পারে ইলেকট্রনিক জিনিস, এই কারণে তারা আপনাকে ফোন দিবে। ফোন দেওয়ার পরে আপনি যদি কোনো প্রবলেম ফেস করেন ওনাদের কাছে বলবেন, ওনারা আপনার যে ইঞ্জিনিয়ার কাছে কাজ করেছেন তাকে বলবে, সে আবার আপনাকে ফোন দিবে, আপনি নিয়ে চলে আসবেন, আপনার প্রবলেমটা 100% সলভ করে দিবে সে। যদি এর ব্যতিক্রম কোনো কিছু হয় তাহলে আমাদের পেজ আছে, আপনি কমপ্লেন করতে পারবেন, বা যেমন আপনি ভিডিও করতে আপনি পেজে যখন কমপ্লেন করবে তখন আমাদের নামে সে কমপ্লেনটা দিয়ে আপনি তারটা 100% ক্লিয়ার করে দিতে হবে। এটা সার্ভিসিং কতক্ষণ লাগতে পারে? বেশিক্ষণ সময় লাগবে না, আমি আগে সেটা অন করব, সেটা অন হচ্ছে না, অন করার পরে সেটা বুঝতে পারবো কতক্ষণ, হাইস্ট আপনার 20 মিনিট বা 15 মিনিট এরকম সময় লাগবে। সেটাকে অন করে নেই, তারপর আপনাকে আমি দেখাচ্ছি যে সেটা অন হয়েছে। এখন এটা ডিসপ্লেও খারাপ থাকতে পারে, কারণ সেটা হাত থেকে আসার দেওয়া আছে। তারপরে আমি যতটুকু সম্ভব আমি করতেছি, মানে একদম মানে ডিস্ট্রয় ফোন আপনারা একদম পুরোপুরি সার্ভিস করে একদম নতুনের মতো করে দিতে। এটা দেখেন এটা কি অবস্থা, এটা যে ব্যাটারি ফুলে গেছে, তারপরে বডি ভাঙা, এটা বডিটা চেঞ্জ করলে আপনি নতুন সেট হয়ে যাবে। এটা আমি যদি ডিসপ্লেটা ইনশাল্লাহ ভালো থাকে তাহলে তো ভালোই, আর না থাকলে আপনাকে নতুন সেট করে দেওয়া যাবে, বডি চেঞ্জ করে একদম 100% নতুন, একই নতুন সেট শোরুম থেকে যেভাবে কিনতেছেন সেভাবে করে দেওয়া যাবে। কারণ আইফোনের ক্ষেত্রে আপনি যদি একদম 100% সেট খোলা মাল চান যে আমাদের আইফোনের অরিজিনাল প্রোডাক্ট দিতে হবে, তাহলে আমরা তাই দিতে পারবো। আচ্ছা, তার মানে আপনাদের কাছে অরিজিনাল সব পার্টস अवेलेबल। ধরেন আপনার আইফোন আছে, আমাদের আইক্লাউড সেটগুলো কেনা থাকে, ওই সেট থেকে আপনাকে সব কিছু খুলে দিতে পারবো, আমাদের কোনো কপি প্রোডাক্ট হবে না। যদি আপনার বাজেট থাকে আমরা অবশ্যই আইফোনের অরিজিনাল প্রোডাক্ট আপনাকে দেবো। আচ্ছা আচ্ছা। আর এখানে আরেকটা কথা আছে, অনেকেই বলবে যে ভাই অরিজিনাল যে দিবেন তার গ্যারান্টি কি? ঠিক আছে, আপনি বলতে পারেন যে ভাই আমি দিয়ে গেছি, এই যে যেমন এই সেটটা দিয়ে চলে গেছে, আমার কাছে 2 ঘন্টা সময় রাখছে, উনি বিকেলে চলে আসবে, তো ওনার প্রোডাক্ট যদি আমি এর ভিতরে কপি দিয়ে দিই উনি বুঝবে না তো। কিন্তু আমাদের সাথে একটা ওনার ফেস আছে এবং আমরা কোনোদিন কপি দেবো না। আর যদি আপনি প্রমাণ করতে পারেন যে এটা কপি দিছে, কোনো ইঞ্জিনিয়ার যদি প্রমাণ করতে পারে, তাহলে আপনাকে ডাবল পুরস্কার দেওয়া হবে, 50,000 টাকা জরিমানা দেওয়া হবে। এটা ইঞ্জিনিয়ার একটা কোম্পানি থেকে নির্ধারণ করা, এই কারণে আমরা আপনাকে কপিও দিতে পারবো। 100% অরিজিনাল প্রোডাক্ট পাবেন আপনারা আইফিক্স ফার্স্ট থেকে। শামিম ভাই, ভাই সার্ভিস কি হয়ে গেছে ভাই? হ্যাঁ ভাই, দেখেন এটা ইনশাআল্লাহ কমপ্লিট সেট অন হয়েছে। ও ভাই সেট তো দেখতেছি একদম। হ্যাঁ, এই যে উনি এটা কি অফ ছিল, তো উনি অনেক সময় টাচ হয়তো অটো কাজ করছে, এই যে এখন 3 ঘন্টা সময় যেতেছে, 3 ঘন্টা পরে এটা আপনার রান হবে। আচ্ছা। আমার কাজ ওকে, কিন্তু এটা সেটটা ডেড আসছিল, আমি অন করছি। এখন ওই যে আপনার আইফোন টাচ আপনাদের কাজ করলে যেটা পাসওয়ার্ড ভুল হয়ে যায়, ওরা একটা সময় দেয়, এই যে সময় দিছে 3 ঘন্টা, 3 ঘন্টার ভিতরে সেট এটা পাসওয়ার্ড করলে পরে হয়ে যাবে। আমার কাজ ওকে, এই যে সেট ওকে, দেখেন সেট ওকে, এই যে কাজ সব জায়গায় কাজ। ভাই বেশিক্ষণ তো দাঁড়ালাম না ভাই, বেশিক্ষণ তো সময় লাগলো না। আমি তো ওইটাই বলছি ভাই, আমরা অনেক সময় দেখা যায় আধা ঘন্টার সময় চাই, 15 মিনিটের ভিতরে যায়, আবার 2 ঘন্টার সময় চাই, 1 ঘন্টার ভিতরে। আমরা চাই যে কাস্টমার যাতে বিরক্ত না হয়, আমরা একটু সময়টা বাড়াই আনি অনেক সময়। আচ্ছা, 15 মিনিটের কাজ আধা ঘন্টা নেই, কাস্টমার বসে যাতে বিরক্ত না হয়। আমি তো বলেই রাখছি, অনেক কাস্টমার আছে ভাই 1 ঘন্টার সময় যাচ্ছে 2 ঘন্টা লেগেছে, ওনারা বিরক্ত হয়ে যায়। এই কারণে আমরা যতটুকু পারি 15 মিনিট 20 মিনিট সময় বাড়াই চাই, কিন্তু আমাদের কাজ কিন্তু আগেই হয়ে যায় ইনশাল্লাহ। আগে চেষ্টা করি যে কাস্টমার যত তাড়াতাড়ি পারবো কাজ করে শেষ করতে, আর আমি আরেকটা কাজ করতে পারবো। ওকে, ঢাকার বাইরে এবং ঢাকার মধ্যে যারা মোবাইল সার্ভিস নিয়ে টেনশনে আছেন, কোথা থেকে কম খরচে করাবেন, চলে আসুন আইফিক্স ফার্স্টে, একদম ডিসকাউন্ট প্রাইসে করে নিয়ে যান আপনাদের মোবাইলগুলো সার্ভিস। আর ট্রাস্টেড শপ, যেহেতু ভাইয়েরা সার্ভিস করেই শুধু কিন্তু থেমে যাচ্ছে না, ওনারা কিন্তু সার্ভিসের পর আফটার সার্ভিসটা যেটা আপনাদেরকে ফোন দেওয়া এবং আপনাদের বিষয়গুলো জানা যে মোবাইল সার্ভিসগুলো ঠিক আছে কিনা, মোবাইল চলছে কিনা, সেগুলো কিন্তু তার ডিটেলস জানছে এবং আপনাদের জন্য যে বেটার কিছু দেওয়ার চেষ্টা করছে। তো যেমন এই কাজটা আমি ধরেন উনি অনেক মানে ঘাবড়ে গেছিল যে কাজটা হবে কিনা, কারণ উনি আমার সাথে সব শেয়ার করছে যে ভাই এটা যদি না হয় আমার পোলারে আমার নতুন সেট কিনে দিতে হবে। কিন্তু এই মুহূর্তে আমার সেট কিনে দেওয়ার মতন মানে সমর্থ আছে, কিন্তু আমি এখন পারবো না। আপনি যেভাবে এই সেটটা কাজ করে দিবেন, আপনার উপর ভরসা আছে, এই কারণে উনি দিয়ে গেছে। ইনশাল্লাহ ওনার ভরসা, আমি রাটা ওকে করে দিছি, উনি চালাতে পারবে এখন, আলহামদুলিল্লাহ। ওকে, তো ভিডিও ছিল এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।